নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা হযরত মাওলানা এম ইব্রাহিম বিন আশরাফি সাহেব সুনামগঞ্জি। হুজুরের বয়ানের পূর্বে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করার জন্য আহ্বান করছি দুর্গম পথের কাফেলা শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য হাসান আহমদকে। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভরে করে। আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভরে করে। আমার আশায়তে সম্বল না করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলা থেকে যাও বাইরে, কে যাওবে তরি আমায়, সঙ্গে নিয়ে যাও রে ভাই খানি কি পাকরি। সঙ্গে যদি নালো মোরে গিয়ে মদিনায়, ওই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশায়তে সম্বল না করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়।
আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায়। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তারুণ্যের অহংকার, সুদূর সুনামগঞ্জ থেকে আগত সুমিষ্টভাষী বক্তা হযরত মাওলানা এইচ.কে. ইব্রাহিম বিন আশরাফি সাহেব সুনামগঞ্জি। হযরত মাওলানা এইচ.কে. ইব্রাহিম বিন আশরাফি সাহেব সুনামগঞ্জি হযরতকে ওনার মহামূল্যবান গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আপনারা যেভাবে চড়িয়ে চিটিয়ে বসে আছেন, মাহফিলের একটা আদব আছে, সেই আদব অনুযায়ী পড়ে না। মেহেরবানি করে যদি আমার প্রতি কষ্ট না আনেন, তাহলে আপনাদেরকে একটু কষ্ট দেব। সামনের দিকে একটু এগিয়ে বসলে ও পিছন থেকে ঠান্ডাও কম লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। আসেন, সামনের দিকে আসেন। আসেন বাবা, পিছনে যারা আছেন একটু সামনে আসেন। আলহামদুলিল্লাহ, এই যে কত সুন্দর লাগছে না? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا جري. اللهم صل على محمد وعلى آل سيدنا. اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے، روز محشر دستے اپنے سے پلا لینا مجھے. اللہم صلی مولانا محمد وعلى آل سيدنا. কোথায় রইলেন প্রাণের নবীজি, উম্মতদেরকে চরিয়া अपने बीने की लब হবে আমরা ধরায় বচিয়া. আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. কাহার জন্য কদরে মন, ওরে কে আছে তোর আপনা, আপন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনা. আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা তো মোহাব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, একটু জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা. মা আমিনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর, মা আমিনা
স্বপ্নে দেখেন গর্ভে তাগার নূর, সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ। রাত্রে খাবার দাবার হয়েছে আপনাদের? জি, খাওয়া হয় নাই? দুপুরে হয়েছে? হয়েছে? দুপুরেও হয় নাই? হয়েছে? আপনাদের আওয়াজে মনে হয় সপ্তাহখানিক মনে হয় কোমরপুরে মনে হয় খাবার দাবার কারো হয় নাই। হ্যাঁ, আপনাদের আওয়াজে মনে হচ্ছে সপ্তাহ মনে হয় হবে আমাদের খাবার দাবার হয় নাই। এরকম আওয়াজ দিলে হবে? হ্যাঁ, আওয়াজ বাড়াতে হবে। এই জবানের মালিক কে? জোরে বলুন, জবানের মালিক কে? আরো জোরে কে? যেই জবানের মালিক আল্লাহ, সেই আল্লাহর জন্য জিকির করতে আমরা কৃপণতা করলে চলবে? বলেন চলবে? আল্লাহর জন্য আমরা জিকির করব, মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে আমরা পড়ব আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, জোরে আল্লাহ আল্লাহ। কবর হাশর ফুল সিরাতে আপন কেউ তো নাই, কবর হাশর ফুল সিরাতে আপন কেউ তো নাই। দয়াল নবী দয়া করে, দয়াল নবী দয়া করে বুকে দিও ঠাই নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো আল্লাহ আল্লাহ। আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম, আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম। মরণ কালে দিবেন দেখা, মরণ কালে দিবেন দেখা হাবিব দো জাহান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লাহু আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকেই ধরো, ধরার যেজন তাকেই ধরো, তোমার হাতেই সবই আল্লাহ। সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী উসমানীনগর উপজেলাধীন কমরপুর গ্রামের মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় কমরপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, গ্রামের মুরব্বিয়ানবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরতুল আল্লামা আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতুলি বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দগণ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দগণ, অত্র এলাকার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফিজ সাহেবগণ সহ আমার সামনে উপবিষ্ট আছেন আশপাশে মুরব্বিয়ানবৃন্দ, সামনে উপবিষ্ট আছেন বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী কলেজার টুকরা যুবক ভাইয়েরা, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা অধ্যয়নরত শিক্ষার্থী বন্ধুরা, মায়ের আদরের ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালরত শ্রবণরতা বাড়িঘর থেকে আমার অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, বক্তৃতার প্রারম্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন জান্নাতি নুরানি ঈমান একটি মজলিসে আমাদেরকে পবিত্রতম একটি মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় ও মায়ায় আশার বসার তৌফিক এনায়েত করে দিয়েছেন। দিল কুলে প্রাণ কুলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ বড় করে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালামের হাদিয়া জানাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিনের নুরানি পাক কদম মুবারকে, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই দরা আদমে তাশরীফ দিয়েছিলেন। আপনাকে আমাকে সেই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যেই নবীর উম্মত হিসেবে আপনাকে আমাকে কবুল করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য আমরা কখনো আল্লাহর দরবারে প্রার্থনা করি নাই, দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে বিনা প্রার্থনায় আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করেছেন। এতে আমরা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? খুশি হয়ে থাকলে দিল করে আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, নিঃসন্দেহে আমরা একটি জান্নাতের বাগানে বসে আছি, ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? এটা জান্নাতের বাগান। এই বাগানের মধ্যে আসলে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। যদি তাওবা করে আমরা যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কবিরা গুনাহগুলোকেও মাফ করে নিষ্পাপ বানিয়ে বাড়িতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই মাহফিলের আয়োজন করেছেন
গ্রামের মুরব্বিয়ান বৃন্দ, যুবক ভাইয়েরা সবাই মিলে আয়োজন করেছেন। বিশেষ করে কমরপুর যুব সমাজের ভাই বৃন্দগণে আয়োজন করেছেন, আমাদেরকে একটি জান্নাতের বাগান উপহার দিয়েছেন। এই জান্নাতের বাগান পেয়ে আমরাও যেমন খুশি,